নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে। বাচ্চাদেরকে এই স্কুলে ছেড়ে দিয়ে এলাম, এসে এবার এখন গাছে একটু জল দেবো। কাল ঘটেছে এক কাণ্ড, আর বলবেন না। এখানে তো হাওয়া দেয় প্রচণ্ড জোরে, দেখেছেন? আর ব্যাক ইয়ার্ডের দরজাটা খুলেছে মেহার বাবা, হাত ফসকে সেটা হাওয়ার তোড়ে এমন জোরে পড়লো, ওখানে ইরিগেশনের যে আমাদের সিস্টেমটা করা আছে তার একটা পাইপ ভেঙেই গেল। আর চারিদিকে এসে একবারে কি ঝর্ণার মতো জল। কিন্তু এখানে তো থাকতে গেলে আপনাকে প্লাম্বারও হতে হবে, ইলেকট্রিশিয়ানও হতে হবে, ড্রাইভারও হতে হবে, সব কিছু হতে হবে। এই সুইচ ওই সুইচ, হাজারটা সুইচ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে জলের লাইন বন্ধ করা হয়েছে, তারপরে শান্তি না। কি অবস্থা কাল হয়েছে দাঁড়ান আপনাদের দেখাই একবার। এই দেখুন, এই যে হলো ব্যাকইয়ার্ডের দরজাটা, এইটা, আর এইটাকে খুলেছে, খুলতেই ওটা এত জোরে এসেছে যাতে আর না পাইপ ভাঙতে পারে। এখানে বড় বড় আরও কটা পাথর দিয়েছে। আর এই দেখুন, কালকে এই পাইপটা দরজাটা এসে এত জোরে মারলো, এই যে এটা ভেঙে গেল। এই যে এইখানটায় ছিল, এই যে এইখানটা, এইটা ভেঙে এইখানটা পড়লো। তো এরকম ধরুন যদি কারুর সঙ্গে কখনো হয়, কোনো হয়তো বাড়িতে হয়তো রেকুন বা কিছু এসে হয়তো ধাক্কা টাক্কা মেরে টেরে দিল, ভেঙে যায় যদি, এইটি হচ্ছে জল বন্ধ করার চাবি। এটিকে আপনার ঘোরাতে হবে। এটিকে ঘোরালে আবার এখান থেকে হঠাৎ করে জল বেরাবে, কিন্তু এইটিকে বন্ধ করতে তারপরে জলটা বন্ধ হয়েছে। প্রচণ্ড একবারে সে বাজে অবস্থা কালকে, জানেন। এবার এই জলের চাবিটা বন্ধ করতে হলো কি, স্প্রিংকলারগুলো সব বন্ধ হয়ে গেল। এবার পাইপে করে করে জল দিতে হবে গাছগুলোতে সব। আর বাগানটা তো অনেক বড় আর প্রচুর গাছ। এ প্রায় মোটামুটি এখন 8 ঘন্টা 45 মিনিটের কাজ। রোদটা ওঠার আগে বা সংসারের কাজকর্মগুলোতে একদম ঢোকার আগে ভাবলাম বাচ্চাদেরকে ছেড়ে এসেছি, আর সব গাছগুলোকে একবারটি ভালো করে জল দিয়ে তারপর ঘরে যায়। একবার সংসারের মধ্যে ঢুকে পড়লে তারপর তো আর বেরাতে পারি না, হাজারটা কাজ। আজকে মেহুরানি গেছে এখন স্কুলে, কিন্তু তাদের আজকে ক্লাস হবে না। স্কুল থেকে বাসে করে তাদেরকে নিয়ে যাবে সিক্স ফ্ল্যাগস বলে একটা জায়গা আছে সেখানে। মানে এই টিন এজ বাচ্চা কাচ্চা আবার ছোটো বাচ্চাদেরও আর কি সিক্স ফ্ল্যাগস প্রচণ্ড আর কি পছন্দের একটা জায়গা। নানা রকমের রাইডস টাইডস সব আছে আর কি, খুব এক্সাইটেড। তো 2টো বাস বুক করা হয়েছে। যত স্কুলের ক্লাস 8-এর ছেলেমেয়েরা আছে সবাইকে আজকে ওদের নিয়ে যাবে। সে আসবে সেই সন্ধেবেলায়, আর আমাকে আমার সময় মতো নিয়ে আসতে হবে। আপনাদের মানিকদা বসে পড়েছে কাজে। চলুন আমি টুকটুক করে এবার এগুলোকে একটু জল দিয়ে নিই। চলো, স্ট্রবেরি গাছগুলো থেকে জলটা দেওয়া শুরু করি। ড্রাগন ফ্রুটের গাছ, এই গাছটাকে এই সপ্তাহে টবে ভালো করে পুঁতবো। এখানে এই যে এতগুলো স্ট্রবেরি গাছ দেখছেন না, এইগুলো সব বেড়ার ধারে ধারে হয়েছিল, তাদেরকে তুলে এনে টবে বসানো হয়েছে। এখানে স্ট্রবেরি ধরেছে, ফুল ধরেছে। বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মাত্র 2টো পুলিশের গাড়ি গেল। এই মাত্র 2টো হু হু করে একদম পুলিশের 2টো গাড়ি সাইরেন বাজিয়ে ছুটলো। তারপরেই আবার এই ফায়ার ট্রাকটা। দুপুর এখন 12টা, এসেছি রান্নাঘরে দুপুরের খাবার বানাতে। কি বানাবো ভেবে ভেবে তারপর ভাবলাম অনেক দিন সয়াবিন বানাইনি, তো এই জন্য আজকে সয়াবিন বানাবো। খানিকটা জল মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, একটু নুন দিলাম, আর 4 জন লোক তো একটু বেশি করে সয়াবিনটাই ভেজালাম। আজকে সয়াবিনটাতে আলু দেবো না, শুধু সয়াবিনই হবে। আমাদের বাড়িতে সবাই আমরা খুব সয়াবিন খেতে ভালোবাসি। বাচ্চারা ছোটোবেলায় তো ভাবতো বোনলেস চিকেন, এখন বড় হয়ে বুঝতে পারে এটা চিকেন না, এটা অন্য জিনিস। ভালো করে সয়াবিন থেকে জলটাকে নিগড়ে বার করে নিয়েছি। দিলাম এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 3-4 চামচ মতো বেসন, আর 2 চামচ তেল। এটাতে আর জল ঠেকাবো না। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে মিনিট 5 মতো ছেড়ে দেবো। আলু দিয়ে সয়াবিনের তরকারিটা মাঝে মাঝেই আমরা রাত্রিবেলায় করি, কিন্তু আজকে দুপুরবেলায় খাবো, ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। এই রান্নাটা আমি ইনস্টাগ্রাম দেখে শিখেছি, তবে এক্ষুনি বলবো না আপনাদের করতে। দাঁড়ান আগে রান্না করি, খেয়ে দেখি কেমন হয়েছে, ভালো হলে তখন বলবো।
কারণ অনেক রান্নাই হয় খুব একটা ভালো স্বাদ হয় না জানেন, কিন্তু তারা তখন বলে খুব ভালো হয়েছে ভালো হয়েছে, রান্না করার পরে দেখি দূর তেমন হলো না। যাই হোক, এটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, মিনিট 5 হয়ে গেছে। ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়েছি 2 চামচ মতো। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এবার এটা ভাজা হয়ে গেলে তারপরে ফ্রাইং প্যানে একটু বেশি করে তেল দিলাম, ফোড়নে দিচ্ছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। মিডিয়াম আঁচেই ফোড়নটাকে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যাতে ফোড়ন থেকে গন্ধটা সুন্দর বের হয়ে আসে। আর তারপরে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি বাদামি হওয়া অবধি ভাজতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, খুব বেশি লঙ্কা আমরা ব্যবহার করতে পারি না, বাচ্চারা খুব একটা ঝাল খেতে পারে না, কিন্তু আমরা আবার খুব ঝাল খেতে ভালোবাসি, ওই জন্য দিলাম কটা কাঁচা লঙ্কা না চিড়ে। সোয়াবিনটা বেশ খানিকটা গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করেছি, আর অল্প করে গুঁড়ো মশলা এখানে একটু কষানোর জন্য দিলাম। প্রতিদিনের গুঁড়ো মশলাগুলোই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সাথে দিলাম অল্প করে একটু আদা রসুন বাটা। কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। একটুখানি মাখা মাখা তরকারিটা হবে তো, তাই টমেটোটাকে আজকে পেস্ট করে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, পাশ থেকে এই যে তেল ছেড়ে এসেছে, দিলাম একটুখানি কসুরি মেথি, আর তারপরে এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলোর সঙ্গে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে দেবো জল। ভালো করে যখন মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যাবে তারপরে নামিয়ে দেবো। অল্প একটু ঈষৎ উষ্ণ গরম জলই দিলাম এখানে। রান্নাটা বাড়ির লোকেদের খেতে যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝেই করবো। খুব একটা বেশি দেখছি সময়ও লাগলো না জানেন, অল্প একটুখানি যা সয়াবিনটাকে ভাজতেই সময় লাগলো। আর এ তো আর আলাদা করে সেদ্ধ হবারও কোনো ব্যাপার নেই, ব্যাস একটুখানি জল দিয়ে ফোটাবো, ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো। দিলাম একটু পরিমাণ মতো নুন, ব্যাস এবার খানিকক্ষণ এটা জলে ফুটুক, ঢাকা দিয়ে দিই। মিনিট 5-7 মতো এটা ফুটবে, আর ততক্ষণে ওইদিকে স্যালাডটা একটু কেটে নেবো। ভাবলাম ঢাকাটা একবার খুলে কতটা জল আছে দেখি, কিন্তু দেখলাম না, যে গ্রেভিটা আছে একদম সুন্দর, এইটুকু লাগবে রুটি খেতে। দিলাম ওপর থেকে একটুখানি ধনে পাতা, গরম মশলা, ঘি, ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দিই। বেশ কিছু রান্না বান্না আছে যখন দেখি যে সেগুলো দেখতে লাগে বেশ সোজা, কিন্তু করতে গেলে অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই রান্নাটা বেশ সোজা, কোনো কিছু ভেঙে যাবার ভয় নেই, মেখে যাবার ভয় নেই, একদম ঝাড়া ঝাপটা সুন্দর রান্না। ওপর দিয়ে আরেকটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, আর এই যে এইদিকে স্যালাডটাও কোচানো হয়ে গেছে। দিয়েছি একটুখানি বিট, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, অল্প একটুখানি আদা কুচি, ধনে পাতা, আর সেই যে লেবুর রস দিয়ে বলগুলো বানিয়ে রেখেছিলাম 2টো বল দিয়ে দিলাম। এটা হতে বাচ্চাদের খুব সুবিধা হয়েছে জানেন, স্কুল থেকে নিজেরাই আসে, 1 গ্লাস জলে একটা করে বল ফেলে নিয়ে নিজেরা খেয়ে নেয়। রামা তো আবার এই লেবুর রসের বলগুলোকে ধরে এমন কড়মড় করে চিবিয়ে খাবে, দেখলে আপনার গা শিউরে উঠবে। বাচ্চারাই পারে এইগুলো, ছোটবেলাতে আমরাও কত টক খেতাম বলুন, এখন বড় হয়ে গেছি। এসেছো দাঁড় খাবার হয়ে গেছে। হ্যাঁ, তুমি এটাও ডাউন করেছিলে। আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসছি, তোমায় খাবার দেবো বলে তুমি খেয়ে ফেললে। স্যালাডটা নিয়েছিলে না, ওটা কেন কখন পরে? আমি ভাবলাম অন ক্যামেরা একটু রিভিউ নেবো কেমন হয়েছে আজ নতুন রেসিপি। দারুণ হয়েছিল, সয়াবিনটা দারুণ হয়েছিল। ওটা মনে হয় তোমার চিকেন লাগবে না। কি এটা সয়াবিন কাউকে বলতো না, ওটা তো কাঁঠালকে বলতো, রাইট? হ্যাঁ, গাছ পাঠা। সয়াবিনকে কি বলা যায়? বাচ্চাগুলো তো ছোটবেলায় চিকেন বলেই খেয়ে নিত। দারুণ হয়েছিল আজকে, দারুণ হয়েছে। হ্যাঁ, 3 খানা রুটি যে টক করে খবর খেয়ে ফেললাম 5 খানা। এত ফাস্ট! তুমি যখন নামলে আমি ভাবলাম যে ঠিক আছে 2 মিনিটের মধ্যে নেমে যাবো, জাস্ট তো ওয়াশিং মেশিনের মধ্যে নেবো, তুমি 2 মিনিটের মধ্যে খেয়ে ফেললে। চল, খাওয়া হয়ে গেছে, দারুণ হয়েছিল। ভালো ছিল। একটু রেখে দিন। সে আমি এখন কথা দিতে পারছি না, এবার আমি খেতে বসবো, আমার যদি এবার খুব ভালো লেগে যায় কতটা আমি রাখতে পারবো তার গ্যারান্টি নেই, তারপর আবার ছেলে পুলে আছে লাইনে। ছেলে ঠিক আছে তাহলে 2 মিনিট বসো না, সারাদিন তো অফিস 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 কি চলছে, কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে। আমি রান্নাটা করতে করতে সকলকে বলছিলাম যদি ভালো হয় আপনাদেরকে বলবো, তাহলে আপনারা করতে হবে। একদম একদম সাজেস্ট করা যাবে। দারুণ হয়েছে, ভালো হয়েছে, বাট খুব ডিফারেন্ট ছিল, একটু অন্যরকম। হ্যাঁ না বলো, আমাদের বাড়িতে আমরা যেরকম ভাবে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করি, এটা একদম বেশ অন্যরকম, হলেও তাড়াতাড়ি কিন্তু বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি বুঝতেই পারছি তুমি কথা বলার মুডে নেই, তুমি ছোটার মুডে আছো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলুন এবার আমিও শুরু করি। ওর বাবা তো বললো দুর্দান্ত হয়েছে, তাহলে একদিনকে যদি সময় পান, যদি ইচ্ছা হয়, বাড়িতে যদি সোয়াবিন থাকে, এইভাবে একদিন সোয়াবিন রান্না করে দেখতে পারেন। রুটির সঙ্গে সত্যি সত্যি একদম অসাধারণ লাগছে খেতে জানেন, পুরো যেন মনে হচ্ছে দোকান থেকে কেনা, এত ভালো হয়েছে গ্রেভিটা। বেসনটা দিতে গ্রেভির কনসিস্টেন্সিটাও খুব সুন্দর হয়েছে। এই যে মেহাও চলে এসেছে ঘুরে। কেমন লাগলো বাবু 6 ফ্ল্যাগস? It was really good. ভালো ছিল? Yeah. অনেক রাইডস চেপেছিলিস সবগুলো?
না অনেকগুলো রোলার কোস্টার ছিল আর অনেকগুলো like বিশাল বড় like probably 3 times this house that big so ওগুলো আমি চাপিনি হেলে চাপিস না? না like more of the easy going rides only one I did which was really big ঠান্ডা ওই দিকটা না গরম? I underestimated it was way too cold ঠান্ডা ছিল ওই দিকটা? তুই তো জ্যাকেটও নিয়ে গেলি না স্টাইলের চোটে ব্যাস। I thought it'd be hot though ব্যাস হয়ে গেল। আর বন্ধুদের সঙ্গে ভালো মজা হলো? এই তোকে যে বলেছিলাম একটু ভিডিও তুলে আনতে, এনেছিলিস? yeah I did এনেছিস? দেখি। আর খাবার কি করলি? যে তুমি বানিয়েছো আমি ওটা নিয়েছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি অ্যালাউড ছিল নয় এই রে এটা আমি চুপটি করে আমি নিয়েছি ই মা ওখানে কিনে খেতে হতো নাকি? কি এক্সপেন্সিভ ওটা তাতে কি হয়েছে? তোকে তো দিয়েছিলাম একটা টাকা। আইসক্রিম $19 দেখুন কিরম কিপটে মেয়ে। I'm not doing that তোকে তো $50 দিয়েছিল বাবা। যে ভালো I'm করে not spending ঘুরবি $20 on ice cream no বোঝো, no বোঝো। তো কি করবি এবার তাহলে এই টাকাটা দিয়ে? I don't know put it back it's insane like an ice cream is $20 আর ওরকম বেড়াতে গেলে বেড়াতে যাওয়ার খাবার দাবারের ওরকম দামই হয়, সেটা কিনে খেতেও হবে, নাহলে শরীর খারাপ করে আমার যাবে তো। free Maggie ছিল I'm not sacrificing that বোঝো বোঝো। it's more healthier ভিডিওগুলো দেখা আমাকে। okay fine আমি এখন বাসে উঠেছি আচ্ছা এগুলো first look rides as you can see অনেকটা বড় like it's very big রাইট রে। হ্যাঁ like বাসে গিয়ে 2 or 3 minutes wait করতে হচ্ছিল just to get in there সামারে তাহলে যাবো আমরা এখানটা, এই রে। আমার তাহলে ভালো লাগবে। ওরে বাবা কত রাইডস! I know right it's so big also ওইগুলো আমি রাইড করিনি but like it's really cool to look এই আমাদের মতো বড়রাও করছিল? yeah এটা খুব ভালো ride I like this one it's very calm ওই চেয়ারের মতো যেটা ঘুরছে বল। yeah ও it's very nice বোঝো, বেড়াতে গিয়ে আবার হাঁসের ছবি তুলে এনেছিস যে। this is my first time seeing ducks হ্যাঁ ওইগুলো হচ্ছে couple একটা female আসে আর একটা male তাই বুঝি? yeah ওদের ভয়ও নেই I wanted to take them home কি cute ও এত লোকজন থেকে ভয় পাচ্ছে না? no এরা তো কিন্তু ভালো ছিল it's actually very calm though or over exaggerate করে তাই বুঝি? খুবই কম it's just very high that's it ও কিন্তু ভালো লাগছিল। yeah তাহলে সামারে যখন আমরা যাব তাহলে এই জায়গাগুলো আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাস। আচ্ছা ওই চেয়ারটা মনে হচ্ছে সুইং চেয়ারটা কম কমই শুধু লাইক ভেরি হাই দ্যাটস ইট ও আমি তো ভয় মরে যাচ্ছি তুই আমার ফোনটা না হারিয়ে দিস। ভাবছি দিলাম ফোনটা ঠিকই, কিন্তু আবার যদি হারিয়ে দিস তাহলে তো আরেক সর্বনাশ হয়ে যাবে। না করেনি I kept it safe ও হ্যাঁ রে কি সুন্দর ঘুরছে সবাই। and it's very calm this is my favorite one কোনটা? ওই পিছনের দিকে স্টিলের ওই 1000 রকমের সিঁড়ির মতো দেখা যাচ্ছে ওইটা? no the yellow one এটা আমি একটু আমি নিয়েছি but this is 73 miles per hour হ্যাঁ 73 miles per hour একদমই horizontal যায় বাবা so cool I love it খুব সাহস হয়েছে রে। হ্যাঁ ও বাবা ওখানে আবার শঙ্কর মাছও আছে। শঙ্কর মাছ আবার কি? এই যে মাছগুলো দেখতে পাচ্ছিস এগুলো তো মাছ, এই মাছগুলোকে শঙ্কর মাছ বলে। ও আচ্ছা ওদের নাম হচ্ছে স্টিংরে ও হ্যাঁ সে একই ব্যাপার। ভেবেছিলাম আজ আর পার্কে নিয়ে যাব না, মুখটা গোমরা করে উপরে চলে এলো, তারপর ভাবলাম ঠিক আছে নিয়েই যাই। ডাকতে এসে দেখি কাণ্ড দেখুন একবার, বাঁদর ছানার মতো কেমন খাটের উপরে ভোল্ট খাচ্ছে। ও নাকি খুব বোর হয়ে যাচ্ছে, পার্কে না নিয়ে গেলে ঘরটাকেও পার্ক বানিয়ে ফেলবে। ঠিক আছে চলো তাহলে নিয়ে যাই, চলুন কি আর করা যাবে, একবার টুক করে পার্কে ঘুরিয়ে আনি। ধরলাম এবার পার্কের পথ, চলুন ঘন্টাখানেক মতো খেলিয়ে আনি। যাই হোক চলুন এই পার্কে যেতে যেতেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।